তাকায়া দেখো কারিয়া বুরাইহান আল্লাহর বান্দা চলে গেছেন সেই মালয়েশিয়াতে, আলহামদুলিল্লাহ বলেন। আবার আল্লাহর কুদরত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ির মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন এই বিশ্বজয়ী হাফেজকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। তাকায়া দেখো কারিয়া বুরাইহান আল্লাহ কেমন সম্মান দিয়েছে, এমন কোনো জায়গা নাই যে জায়গায় তার তেলাওয়াত রমজানে শোনে না। সব মানুষগুলো তার তেলাওয়াত শোনে, এত মধুর কণ্ঠ আল্লাহ দান করেছেন, শুধুমাত্র আল্লাহর কালামের কারণে এত সম্মান। এই যে আমি আপনি কোরআন তেলাওয়াত করতেছি, কি জন্য রে ভাই? আল্লাহর সাথে কথা বলবো রে মালিক। আল্লাহর সাথে বান্দা কোরআন পড়লেই কথা হয়। আল্লাহ তোমার এই কোরআন, সেই কোরআন তোমার সিনায় দান করেছে। ওরে বান্দা, এটা সামান্য জিনিস না। সিনার মধ্যে যেই কোরআন আল্লাহ দিয়েছে, যেই কোরআনটা আল্লাহ তাআলা পাহাড়ে দিতে আল্লাহ তাআলা যখন নিয়ত করেছে, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় বলছে আল্লাহ আমরা এই কোরআনের ভার নিতে পারবো না। এরে আল্লাহর বান্দা, একটু তাকাইয়া দেখো, পাহাড়ও যেই কোরআনের ভার নিতে পারে না, বলে এটা কেমন ভার? এই ভারটা চোখে দেখা যায় না, এটা অন্তর দিয়ে অনুভূতি করা যায়। কেমন ভার? আল্লাহর কালাম, ওই কালামটা আল্লাহ তোমার সিনায় ঢুকাইছে। আল্লাহ যদি কবুল করে নেয়, কোরআন তোমারে জান্নাতে নিবে। রাসূল বলেছেন, ইজা জুইয়াতুল আমানাতু ইদা, আল্লাহর নবী বলেন, যখন বান্দারে কবরে রাখা হয়, আল্লাহর বান্দা তখন মাথার কাছে বান্দা এই কোরআন শরীফটা দাঁড়ায় যাবে। কোরআন শরীফ তোমার মাথার কাছে দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা কোরআন শরীফটা তেলাওয়াত করতে, কোরআনের হেফজ করেছে, আমারে মহব্বত করেছে। কোরআন আল্লাহর কাছে রমজানে যেই বান্দা কোরআন পড়বে, কোরআন শুনবে, আমার মালিক এই কোরআনকে সুপারিশকারী হিসেবে দাঁড় করায় দিবে। কোরআন বলবে, ইয়া রাব্বি মানাতুহুন নাওমা, আল্লাহ তোমার বান্দা সারাদিন রোজা রাখার পর আবার রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। ফাশাফি'নি ফিহি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে নাও। আল্লাহ তাআলা তখন ঘোষণা করবে, যাও যাও, কোরআন তোমার মহব্বতে বান্দা তারাবির নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ শুনেছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। এরে আল্লাহর বান্দা ও যুবক, কারণ কোরআন পড়লে আল্লাহ সম্মান বাড়ায় দিবে। তাকায়া দেখো কারিয়া বুরাইহান আল্লাহ কেমন সম্মান দিয়েছে, এমন কোনো জায়গা নাই যে জায়গায় তার তেলাওয়াত রমজানে শোনে না। সব মানুষগুলো তার তেলাওয়াত শোনে, এত মধুর কণ্ঠ আল্লাহ দান করেছেন, শুধুমাত্র আল্লাহর কালামের কারণে এত সম্মান। সারা বিশ্বের মানুষ যাকে চিনে, আলহামদুলিল্লাহ শুনলাম আল্লাহর বান্দা চলে গেছেন সেই মালয়েশিয়াতে, আলহামদুলিল্লাহ বলেন। আবার আল্লাহর কুদরত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ির মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন এই বিশ্বজয়ী হাফেজকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। যারা কোরআন পড়ে তারা কোনোদিন মরে না, তাদের সম্মান বাড়ায় দেন কে? শুধু তোমার কোরআনের কারণে আল্লাহ সম্মান বাড়ায় দিবে। অনুরোধ করে বলে, রে ভাই ও ছাত্র ভাই, আল্লাহর কোরআন যদি সিনায় ঢুকাইতে পারো, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। ওরে বান্দা, কারি আব্দুল বাসিত সাহেবের নাম কে বা না জানে?
তিনি যখন তেলাওয়াত করেছেন, সারা পৃথিবীর যত বড় বড় মোড়ল, আমেরিকা, ইংল্যান্ড সহ যত ইউরোপ কান্ট্রির যত খারাপ মানুষ ছিল, কারি আব্দুল বাসেত সাহেবের তেলাওয়াত শুনে চোখের পানি ফালাইয়া তারা বুকটা বাসায় ফেলে। ওরে এই কালাম কারো বানানো কালাম না, যতই শুনে ততই দিলে মজা লাগতে থাকে। হাফেজ, এটা আল্লাহর একটা অশেষ মেহেরবানি, অশেষ নিয়ামত। আল্লাহর কাছে চাইতে হবে। রমজানের প্রতিদিন আল্লাহর কাছে বলিও, আল্লাহ আমারে হাফেজ বানাইয়াই দিও। মাদ্রাসা আনছু বাবা, যদি আল্লাহর কাছে দোয়া না করো কবুল হবে না। আল্লাহ এমনি এমনি দিবে না। হাফেজ এটা সহজ জিনিসটা, কাঁদতে হবে, প্রতিদিন কাঁদতে হবে। ইফতারির আগে কাঁদবা, তাহাজ্জুদের নামাজে কাঁদবা। আল্লাহ যেন তোমারে কোরআনের হাফেজ বানায় দেয়, আলেম বানায় দেয়। আমিন। সব সময় দোয়া করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। दुआ गश्तम बदरगाहे इलाही, हयातो दौलत इल्मे दराजी, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর কাছে যতই বলবা আল্লাহ ততই সম্মান বাড়ায় দিবেন। কোরআনের কারণে সম্মান। আজকে তাকায় দেখেন কোরআনওয়ালারা এতদিন পর্যন্তই সম্মান পায় না, আজকে যেই সম্মান দিয়েছে। আল্লামা মামুনুল হক চেয়েছেন রিকশা দিয়া তিনি সংসদে যাবে। আলহামদুলিল্লাহ হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি হানজালা তিনি গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হাজী শরীয়তুল্লাহর সন্তান আজকে রিকশা দিয়া সে সংসদে গেছেন। আমাদের গর্ব, আমাদের আনন্দ লাগে। আমাদের ওলামায়ে কেরাম পুরা বনকে কাঁপানোর জন্য হাজারটা প্রাণীর চাইতে একটা সিংহর অনেক দাম, ঠিক কিনা জোরে বলেন। বেশি কিছু লাগে না, রয়্যাল বেঙ্গল টাইগার একটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন থেকে একজন গেছেন, আল্লাহ কবুল করেছেন। যাই হয়েছে, আল্লাহ যেন আগামীর দেশটা অন্তত যেই জুলাই যুদ্ধ হয়েছে, আমাদের মাদ্রাসার স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা যেই জন্য রক্ত দিয়েছে, ফেসিবাদ যেন আর কখনো ফিরে না আসে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু দেখলাম বড় আশ্চর্য এক কথা, যেখানে জামাত ইসলামের লোকেরা বলল যদি সংস্কারের শপথ না হয়, বিএনপিরা না করে তো আমরা করব না। ওরা করে নাই, জানি না ওরা কি চায়, কিন্তু জামাত ইসলাম করছে। তো ওরা যেহেতু করে নাই, কথা অনুযায়ী বের হওয়ার দরকার ছিল যে তোমরা সংস্কারের ব্যাপারে যদি শপথ না করো আমরাও করব না, কারণ দেশ চালাইবে তোমরা, তোমাদেরকে হাত দিয়া জয় করেছি। এজন্য না মামার বাড়ির আবদার না, মামার বাড়ির কলা না, যেমনে মন সেমনে দেশ চালাইবা, ঠিক কিনা জোরে বলেন। দেশকে ওইভাবে চালানোর আর কোনো পজিশন নাই। আমি অনুরোধ করে বলবো, যারা দায়িত্বশীল আছেন, বিরোধী দলীয় আছেন, মুনাফিকি করার চেষ্টা করবেন না। সাবধান বল, সাবধান করে দিচ্ছি। আমরা রক্ত দিয়েই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। সংস্কারের পক্ষে, এই দেশকে সংস্কার করতে হবে। সংবিধান, যদি আপনি এই সংস্কারের ব্যাপারে আপনি যদি শপথ না করেন, তো আপনি তো সেই কথা অনুযায়ী তো শেখ হাসিনা এখনো বহাল থাকে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করেন। ভাইয়েরা, অনুরোধ করে বলি, ক্ষমতা আপনারা চালান, কিন্তু দয়া করে দেশটাকে আবার ধ্বংসের দিকে নিয়ে যায়। দেশের মানুষ আপনাদেরকে আশা করে আপনাদেরকে বসাইছে, যেভাবে হোক গেছেন, যেইভাবে হোক বসছেন।
তবে অনুরোধ করে বলি, দেশটা সুন্দরভাবে চালান। এই দেশের মধ্যে যদি আবার এই কোন রকম ফেসিবাদকে আনার চেষ্টা করেন, জনগণ মানবে না। জনগণের কাঠগড়ায় আপনাদেরকে সারা জীবন দাঁড়ায় থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন।